তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, তোমাদের এক্সটার্নাল পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের এনইপি পরীক্ষা তো শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে রেজাল্ট কবে পাবলিশড হবে বা ইউনিভার্সিটি থেকে কবে নোটিশটা জারি করতে পারে যে কবে তোমাদের রেজাল্টটা দেবে। তো তার আগে জানিয়ে দিই, তোমাদের সকল রকম সাজেশন এনইপির ফার্স্ট সেমিস্টারের সাপ্লি বলো বা সিবিসিএস এর সাপ্লি বলো, প্রত্যেকটা সাজেশন কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু প্রত্যেকটা সাজেশন আশা করি তোমরা পেয়ে যাবে সময় মতো। আর সাপ্লি পরীক্ষার ফার্স্ট সেমিস্টার, থার্ড এবং ফিফথ সমস্ত রকম সাপ্লি পরীক্ষার ফর্ম কিন্তু খুলে গেছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, নাহলে কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবে না। এবার আসি আমাদের মূল কথায় বা মূল টপিকে, যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এনইপি রেজাল্ট কবে পাবলিক হবে। দেখো, তোমাদের পরীক্ষাটা ঠিক শুরু হয়েছিল সেপ্টেম্বরের 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হয়ে গেছিল 1 অক্টোবর। কিন্তু তোমাদের একটা পরীক্ষা হয়নি, সেটা হলো মিল পরীক্ষা। মিল বাংলা, ইংলিশ, সংস্কৃত, এই তিনটে পরীক্ষা তোমাদের হয়নি। এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল ঠিক পুজোর পরে 1 মাস পরে, সেটা হলো ছিল 6 নভেম্বর মাসের 6 তারিখ। এখন কথা হচ্ছে রেজাল্ট ঠিক কবে দিতে পারে। দেখো, পরীক্ষা শেষ হওয়ার ঠিক 45 থেকে 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষার রেজাল্ট পাবলিশ করার কথা নিয়ম অনুযায়ী। এখন তোমরা পরীক্ষা দিয়ে এসছো, সেটা প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 থেকে 2 মাস হতে চললো। কিন্তু পরীক্ষা রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় আছে। কারণ হচ্ছে যেহেতু মিল পরীক্ষাটা সেই সময় হয়নি, তো সেই নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু মিল পরীক্ষা যেহেতু তোমরা এবছর দিয়ে ফেলেছো অলরেডি, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, অর্থাৎ রেজাল্ট তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে ঠিক রেজাল্টটা ঠিক কবে পাবলিশড হতে পারে বা আমরা কবে আমাদের রেজাল্ট হাতে পেতে পারি। দেখো, চেষ্টা বা আশানুরূপ যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো না যে তোমাদের সাথে কি হতে চলেছে। কিন্তু এটুকু ইঙ্গিত দিয়ে রাখি যে তোমাদের ইন্টারনাল পরীক্ষা কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঘোষণা করে দেবে কলেজগুলি থেকে। তোমরা যে রেজাল্ট পাও বা না পাও, ইন্টারনাল পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক ইন্টারনাল পরীক্ষা হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম সময় কিন্তু থাকবে না। এখন কথা হচ্ছে রেজাল্টটা কবে দিতে পারে। মোটামুটি একটা সম্ভাব্য তারিখ আমাদের জানার দরকার, যে এই তারিখের মধ্যে রেজাল্টটা দিতে পারে। দেখো, ডিসেম্বরের 2nd উইকে কিংবা ডিসেম্বরের 3rd উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে ইউনিভার্সিটি থেকে। এতটুকু অবধি ধারণা করা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা ডিসেম্বরের 2য় সপ্তাহ থেকে 3য় সপ্তাহের মধ্যে পাবলিক হতে যাচ্ছে। আর তোমাদের সাজেশন সংক্রান্ত ভিডিও প্রত্যেকটা আপডেট পেতে থাকবে, এবং কলেজে যত রকমের আপডেট আছে সবটাই তোমরা পেতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে। এবং তোমরা যারা ভিডিওতে নতুন আছো, অবশ্যই ভিডিওর দিকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশড হতে যাচ্ছে। আর রেজাল্ট পাওয়া মাত্র অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে এসে যে কোনো ভিডিওতে কমেন্ট করে যেতে পারো যে তোমরা কত নাম্বার পেয়েছো, বা এই চ্যানেল থেকে যে সমস্ত সাজেশনগুলো পেয়েছিলে তার মধ্যে কিরকম কমন পেয়েছিলে, বা সেই কমনগুলো পেয়ে তুমি আদৌ পাস করতে পেরেছো নাকি আবার সাপ্লি চলে এসছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ডিএস সাজেশন চ্যানেলটি। আর এভাবেই তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা দাও, তাহলে অনেক দূর এগিয়ে যাবে। এর জন্য সবার কাছে যারা ভিডিও দেখো প্রতিনিয়ত, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটুকু বলতে পারি, তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বরে, আবারও বলছি, ডিসেম্বরের 2nd উইক থেকে 3rd উইকের মধ্যে দিয়ে দিতে পারে। তা আবারও বলে দিই, ইন্টারনাল পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষিত হয়ে যাবে, ঠিক তার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আবার এক্সটার্নাল পরীক্ষা হতো। অর্থাৎ পরীক্ষার পরে পরীক্ষা, পড়াশোনাটা কিন্তু অতটা ইজি হচ্ছে না, এখন অনেক কঠিন হয়ে গেছে সিস্টেমটা। এর আগে যে সিস্টেম ছিল, অনেক সিলেবাস পাল্টে গেছে, এমন অনেক সিলেবাস এসছে, যেমন বাংলা সিলেবাসটি একরকম সিলেবাস ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছিল, ঠিক তার কদিন পরে কিন্তু আবার সেই সিলেবাস পরিবর্তন করে নতুন করে একটি সিলেবাস দিয়েছে। এর দ্বারা অনেকেই বিভ্রান্তি হয়েছে, যারা দেখেনি তারা হয়তো বুঝতে পারেনি ঘটনাটি, কিন্তু যারা দেখেছিল যে সিলেবাসের কি পরিবর্তন হয়েছে, তারা কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল। তো এই সমস্ত সিস্টেম পাল্টানোর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলি তোমাদেরকে ফেস করতে হচ্ছে। তোমরা এর থেকে সাবধান থাকবে অবশ্যই। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।